হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কবুতরের বাচ্চাকে আপনারা কিভাবে ট্রেনিং দিবেন এবং কিভাবে ট্রেনিং দিলে কবুতরের বাচ্চা আপনি ডাক দিলে আপনার হাতে আসবে, অথবা আপনি বাইক চালালে, আপনি গাড়ি চালালে আপনার সাথে সাথে উড়বে, সেই সম্পূর্ণ একটি প্রসেস আমরা সিরিজ আকারে প্রতিদিন ভিডিও আকারে আপলোড করব। তো আমাদের ভিডিওগুলো আপনারা যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু আমি কবুতরের বাচ্চা টেম করব, আমি এখানে সবচেয়ে সুন্দর যে বাচ্চাটা আমাদের বাড়ির, আমরা ওই বাচ্চাটাকে নিয়েছিলাম। তো এখানে এই কাগজগুলো দেওয়ার মানে হচ্ছে এই বাচ্চাটা যাতে ওই বড় কবুতরগুলোকে দেখতে না পারে। তার মানে আপনারা প্রথমে কি করবেন, যে বাচ্চাটা আপনারা টেম করতে চান অথবা ট্রেনিং দিতে চান, বাচ্চাটাকে বড় কবুতর বা অন্যান্য সব কবুতর থেকে আলাদা করে দিবেন। মানে সে আপনাকে ছাড়া যেন আর কোনো কবুতর বা কোনো মানুষকে দেখতে না পারে। হ্যাঁ, তো আমরা এই কবুতরটাকে ওইখান থেকে নিয়েছি, কারণ সকাল তো ওরে কিছু খাওয়াতে হবে। তো কবুতরগুলোকে, ওই বড় কবুতরগুলোকে খাবার দেওয়ার পর আমরা এই বাচ্চা কবুতরটাকে নিয়ে আসলাম। তো ও কিন্তু আসলে একদম রিল্যাক্স, কারণ ওকে আমি নিজের হাতে কয়েকদিন খাইয়ে দিয়েছিলাম। তো সে মানে যতটুকু আপনি পারবেন ওর সাথে ফ্রেন্ডলি আচরণ করবেন যে কবুতরটাকে টেম করতে চান। তো এখানে আমরা গ্রিট নিয়েছি। এখন গ্রিট কেন খাওয়াবেন? গ্রিট কবুতরের বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করবে, পেটের সমস্যাও দূর করে। তো এখানে আমরা ফ্রেশ গম নিয়েছি, বাজারের সবচেয়ে ভালো গমটা। তো যেহেতু বৃষ্টি আর মোটামুটি ঠান্ডা, তো আমরা কবুতরের বাচ্চার জন্য একটু সরিষা নিলাম। তো সরিষাটা আসলে কবুতরের বাচ্চার শরীরটা গরম রাখতে সাহায্য করবে। তো আমরা এখানে কিছু ডাবলিউ নিলাম, তো দেখি ডাবলিউটা খাওয়ানো যায় কিনা। তো এর মাঝে কি করবেন, ওর সামনে কিছু গমের দানা অথবা সরিষার দানা দিয়ে দিবেন, দেখবেন ও নিজে নিজে খায় কিনা। ও নিজে নিজে খেলে তো ভালো, আর যদি না খায় জোর করবেন না, ওর মতো ওরে ছেড়ে দিবেন। তো এইভাবে করলে কি হয়, কবুতরের বাচ্চাটা বুঝতে পারবে যে কিভাবে নিজে নিজে খেতে হয়। তো সে যেহেতু খায় না, আমরা খাবারগুলো উঠে রাখতেছি। তো ওর সাথে আপনারা কি করবেন, যতটুকু সম্ভব ফ্রেন্ডলি আচরণ করবেন। তো এখানে আমরা একটু পানি নিলাম, দেখি সে পানি খায় কি না। তো এভাবে ওরে বুঝাবেন যে এখানে পানি আছে, তুমি পানি খাও। তো ওরে একটু চেষ্টা করবেন, মানে ওরে একটু সাহায্য করবেন আর কি। তো মাঝে মাঝে পানি ওর সামনে দিয়ে ওরে পানিটা চিনাবেন, পানি আসলে কি, পানিটা কিভাবে খেতে হয়। তো ওর বয়স যেহেতু আজকে 20 দিন, ওর জন্য আমরা স্টার্টার ফিড, মানে ব্রয়লার মুরগির স্টার্টার ফিড যেটা, ওইটা নিলাম। আর এই খাবারটা যখন আপনারা বানাবেন, হ্যাঁ অবশ্যই গরম পানি, মানে কুসুম গরম পানি দিয়ে তারপর খাবারটা বানাবেন। কারণ বড় কবুতর যখন তার বাচ্চাকে খাওয়ায়, তারা কিন্তু একটু গরম খাবারটা খাওয়ায়। তো এখানে আমরা খাবারটা খুব ভালোভাবে ওর জন্য বানালাম। এখন এই ফিডটা দিলে কি হয়, কবুতরের বাচ্চার গ্রোথটা খুব তাড়াতাড়ি গ্রো করে আর কি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বড় হয়। তো কবুতরের বাচ্চারে আপনারা কি করবেন, টিম করতে হলে সবসময় মাথায় রাখবেন, 1 নাম্বার অন্য কবুতর থেকে আপনারা ওরে আলাদা করে রাখবেন, যেন সে শুধু আপনাকে দেখতে পারে, আপনার সাথে সময় কাটাতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওরে আপনারা কখনো জোর করে খাওয়াবেন না। যখন তার খিদা লাগবে দেখবেন সে হালকা আপনাকে ডাকবে। হ্যাঁ, বাচ্চা যেভাবে ডাকে, কবুতরের বাচ্চা সেভাবে আপনাদের ডাকবে। তখন আপনি খাবারটা দিলে সে খাবারটা খুব সহজে অ্যাকসেপ্ট করবে। আর কয়দিন কবুতরের বাচ্চা যখন আপনার সাথে অভ্যস্ত হয়ে যাবে, সে আপনার সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করবে, মানে আপনার সাথে সে খুব নিরাপদ ফিল করবে আর কি। তো কবুতরের বাচ্চার জন্য আমরা এখানে ফিডের সাথে কিছু সরিষা মিশিয়েছি। আর আপনারা সবাই জানেন সরিষা কবুতরের বাচ্চার শরীর গরম রাখতে খুবই কার্যকর। তো এখানে আমরা অন্য কোনো ঔষধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো এগুলো খাওয়ানোর পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তো কবুতরের বাচ্চাগুলারে যখন কবুতরের বাবা মা খাওয়ায়, তখন কিন্তু ওরা গ্রিটটা বেশি খাওয়ায়। তো অনেকে বুঝে না যে ভাই গ্রিটটা কীভাবে খাওয়াবো। গ্রিটটা আপনারা এই খাবারের সাথে মিশিয়ে দিবেন, মিশিয়ে তারপরে বাচ্চাকে খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চার হজমে কোনো সমস্যা হবে না। তো আমরা ওরে অল্প অল্প করে খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পর ওরে কি করবেন, মানে ওরে বুঝবেন আপনারা যে আসলে ওর খিদা আছে কিনা, বা সে এখন খাইতে চাচ্ছে কিনা। তো দেখেন সে কিন্তু আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করতেছে, বা সে রাগ করে না, অথবা সে আরও খাইতে চাইতেছে। তো এইভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কি, কবুতরের বাচ্চার যেন পানি শূন্যতায় না ভুগে, যথেষ্ট পরিমাণ পানি খাওয়ানোর চেষ্টা করবেন। তো কবুতরের বাচ্চা টেম করতে হলে প্রথমত আপনি 20 থেকে 25 দিনের একটা বাচ্চা সিলেক্ট করবেন। তারপরে কবুতরের বাচ্চাকে আপনি নিজের হাতে খাওয়াবেন,
অন্যান্য কবুতরগুলো থেকে আপনি একদমই আলাদা করে দিবেন, যেন সে শুধু আপনার সাথে সময় কাটাতে পারে, আপনাকে যেন সে শুধু চিনে, মানে আপনার উপর তাকে নির্ভরশীল করে দিবেন। তো তারপরে কি করবেন, ওরে জোর করেও খাওয়াবেন না। আবার অনেকে কি করে খালি পেটে রাখে, অনেক মানে দীর্ঘক্ষণ খাওয়াই না, এই কাজটা করা যাবে না। তাকে আপনি বুঝবেন, টাইম টু টাইম খাওয়াবেন, এবং যখন সে আস্তে আস্তে খাবারগুলো মানে চিনতে শুরু করবে, খাবারগুলো নিজে নিজে খেতে শুরু করবে, আপনি তাকে তখন ট্রেনিংটা দিবেন। আর আপাতত আপনি কি করবেন, 20 দিনের বাচ্চা যখন সিলেক্ট করবেন, 20 দিনের বাচ্চাটাকে আপনারা 40 দিন পর্যন্ত খাইয়ে দিবেন, নিজে নিজে পালবেন, তারপরে ট্রেনিংটা দিবেন। আর অবশ্যই খাওয়ানোর সময় নির্দিষ্ট একটা ডাক দিবেন, যেন সে বুঝতে পারে এই ডাক দিলে তাকে আপনি খাবারটা দিবেন। তো কিভাবে আমরা কবুতরের বাচ্চাটাকে ট্রেনিং দিব, অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সিরিজ আকারের ভিডিওগুলো দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।